আসসালামু আলাইকুম। চাইল্ড হেলথ ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো যে নবজাতকের পায়খানার যে ব্যাপারটা। আমাদের কাছে প্রায় মারা একটা কমপ্লেইন করেন যে, "আমার বাবু অনেক বেশি পায়খানা করতেছে। দিনে ১০ বার, ১৫ বার অনেক বেশি পায়খানা করতেছে।" কেউ বলেন যে, "প্রত্যেকবার খাবারের পরে একটু পায়খানা করে দিচ্ছে।" এবং এই পায়খানাটার ধরন হলো যে, কিছু তরল পদার্থ থাকতেছে, ফেনার মতো একটু পানি থাকতেছে আর অল্প একটু পায়খানা থাকতেছে। আবার আরেক গ্রুপের কথা হলো যে, আমার বাবু ২ দিন ৩ দিন পর পায়খানা করতেছে। কারো মতে ৭ দিন ১০ দিন পর একবার পায়খানা করতেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেডিকেলের ভাষ্য মতে যদি কোনো শিশু পিওরলি মায়ের দুধ খাচ্ছে এবং তার বয়স হলো যে ০ থেকে শুরু করে ৬ মাসের মধ্যে এবং সে পিওরলি মায়ের দুধ খাচ্ছে, তাহলে যদি একটা বাচ্চার একদিনে ১০ বার ১২ বারও পায়খানা হয় অল্প করে এবং এই ৩ দিন, ৫ দিন, ৭ দিন পর যদি একবার পায়খানা হয়, ইভেন ৬ দিন, ৭ দিন পর একবারই পায়খানা হচ্ছে এবং পায়খানাটা যদি নরম থাকে, খুব শক্ত না হয়, তাহলে এটা অনেক ক্ষেত্রেই নরমাল। অনেক ক্ষেত্রেই নরমাল। তবে অল্প কিছু রোগ আছে, যেমন হরমোন যদি জনিত কিছু সমস্যা আছে, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা, অন্য কিছু সমস্যা থাকতে পারে। এজন্য কোনো নবজাতক যদি শুরু থেকেই অনেক দেরিতে পায়খানা করে, তাহলে একটু ডক্টরের পরামর্শ নিয়ে নিবেন। আপনার শিশুকে আপনি যেই ডক্টরকে দেখান একবার তার থেকে পরামর্শ নিয়ে নিবেন এবং দেখায় নিবেন যে এটা নরমাল কিনা। যদি ডক্টর এনশিওর করে যে এটা মোটামুটি নরমাল, সব যদি বাচ্চাকে ফিজিক্যালি এক্সামিন করে এবং যদি টেস্টের প্রয়োজন হয়, হরমোন চেক করে যদি বলে যে না এটা নরমাল, তাহলে আপনার এটা নিয়ে পেরেশানি করার দরকার নাই। আবারও বলতেছি, একটা বাচ্চা একদিনে যদি ৮ থেকে ১০ বারও পায়খানা করে এবং ৭ দিন ৮ দিন পর যদি একবার পায়খানা করে এবং যদি পায়খানার অ্যা যদি খুব বেশি শক্ত না হয়, তাহলে এটা নরমাল। আর যে বাচ্চাটা ঘন পায়খানা করতেছে, সেক্ষেত্রে অনেকেই দেখলাম যে এই মানুষের পরামর্শ মতে এক ধরনের দুধ পাওয়া যায়। যেহেতু মায়ের দুধের একটা মেইন উপাদান হলো যে ল্যাকটোজ। ল্যাকটোজের একটা কাজ হলো যে এটা পায়খানার পরিমাণ ফ্রিকোয়েন্সিটা বাড়ায়। হজম শক্তি ভালো হজমটা ভালো হয় এবং পায়খানার পরিমাণটা বেড়ে যায়। তো অনেকে অ্যাডভাইস দিয়ে থাকে যে আমরা এমন একটা দুধ আছে, দুধ পাওয়া যায় দুধের পাউডার, যেটাতে ল্যাকটোজ থাকে না। খুব পুষ্টি গুণাগুণ সম্পন্ন এই উপাদানটা থাকে না এবং ওটা খাওয়াইলে পায়খানার পরিমাণটা একটু কমে যায়। এবং তারা মনে করেন যে না, মায়ের দুধে ডায়রিয়া হচ্ছে, এটাতে ডায়রিয়া হচ্ছে না। তখন তারা এই ফর্মুলা দুধটা শুরু করে না। এটা করা যাবে না। একটা বাচ্চা যদি ১০ থেকে ১৫ বারও পায়খানা করে এবং প্রতিদিন অথবা ৭ থেকে ৮ দিনে একবার পায়খানা করে, আপনার কোনো শিশু ডক্টর যদি বলে যে, দেখানোর পরে যদি বলে যে এটা নরমাল, তাহলে এটা নিয়ে পেরেশানি করা যাবে না। এটা আসলেই নরমাল। সেক্ষেত্রে ২ টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় হলো যে, যে বাচ্চা দিনে ১০ থেকে ১২ বার পায়খানা করতেছে, তার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা কমপক্ষে ৬ বার প্রস্রাব করতেছে কিনা। যদি ৬ বারের বেশি প্রস্রাব করে থাকে, তাহলে এই পায়খানা তার কোনো সমস্যা করবে না। ১। ২ নম্বর বিষয় হলো যে, যার ৭ থেকে ৮ দিন পর একবার পায়খানা হয়, তার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পায়খানাটা নরম আছে কিনা। যদি ৭-৮ দিন পর বা ৬ দিন পর একবার পায়খানা করতেছে এবং পায়খানাটা নরম আছে, আর তার অন্যান্য হরমোনাল বা অন্যান্য ব্যাপারগুলা যদি নরমাল থাকে, তাহলে এটা নিয়ে পেরেশানি করা যাবে না। এটা আস্তে বয়সের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ।